বলে দিয়ে ও ভাবে যে আমি বড় পালওয়ান, আমার উপরে কেউ কিছু বলতে পারলে না। আছে এরকম লোক। সাহাবায়ে কেরাম বসে আছেন, লোকটা আনন্দ করতে করতে বাড়ি চলে গেল। সাহাবায়ে কেরামেরা বলছে রক্ত পর্যন্ত গরম হয়ে গেল। নবী বলছেন ওগো আমার সাহাবায়ে কেরাম, আমি নবী তোমাদেরকে চুপ থাকতে বলছি, চুপ থাকো। লোকটা বলল সুবহানাল্লাহ, আমি চিন্তা করলাম নবীকে এত বড় কথা বলেছে যে কেউ উত্তর দিল না। এই কারণে লোকটা একটা আনন্দ করে বড় মাছ কিনে নিয়ে বিবিকে দিল। বলল বিবি তুমি মাছটা বাছো, আমি গোসল করে আসি। এই বলে পেয়ালা বা প্লেটে একটু তেল নিয়ে গোসল করতে গেল নদীতে। নদীর পাহাড়ে তেলটা রেখে দিয়েছে, গোসল করতে লোকটা নেমেছে। যেমন পানিতে একটা ডুব দিয়েছে, আল্লাহর কি রহমত দেখেন। একটা ডুব দিয়ে যখন লোকটা উঠলো তো পুরুষ ছিল তো সুন্দরী যুবতী নারী হয়ে গেছে। এক ডুবে নারী, সুন্দরী নারী। তো নারী হওয়ার পর ও শরীর দেখছে যে আমি পুরুষ থেকে নারী হয়ে গেলাম। আশ্চর্য কথা, কেউ নয়। নদীর পাহাড় দিয়ে, নদীর উপর দিয়ে একটা সওদাগর, দেখতে বড় ভালো সুন্দর যুবক, রাস্তা ধরে যাচ্ছিল। ইতি অবস্থায় সুন্দরী নারীকে দেখলো, একটু দাঁড়িয়ে বলল রে নারী কি খবর, কোথায় যাবি, আয় তোকে আমি বিয়ে করতে রাজি। এই শোনা মাত্র সুন্দর পুরুষকে দেখে সুন্দর নারীটা উঠে চলে গেল। সওদাগরের সঙ্গে ঘর সংসার করতে লাগলো। তার সঙ্গে ঘর সংসার করতে করতে 4খানা বাচ্চার মা হইল। কটা বাচ্চার মা? 4টা বাচ্চা। হয়তো কতদিন সময় লাগে ওই যোগ ভাগ পরে করিয়ে। স্বামীকে বলছে স্বামী একটু গোসল করতে যাব। তো আমার মন বলছে ওই জায়গায় গোসল করব যেখান থেকে আপনি আমাকে নিয়ে এসেছিলেন। তো স্বামী স্ত্রীর মহব্বত থাকলে কোথায় না নানি যায়, চলো। স্বামী তাকে উঠিয়ে নদীতে নামালো। স্বামী নদীর পাহাড়ে, নদীর উপরে দাঁড়িয়ে আছে। বিবি গোসল করতে নেমেছে, একটা ডুব দিয়েছে পানিতে। যেমন ডুব দিয়ে যখন উঠছে তো বিবি পূর্বের নাই পুরুষ হয়ে গেছে। দেখে বলছে আল্লাহ, 4টা ছেলের মা হইলাম, বিয়ে হইলো, পুরুষ থেকে নারী হইলাম, আবার নারী থেকে পুরুষ, তো খুব মুশকিল। এই করতে করতে সওদাগর দাঁড়িয়ে আছে, কিছু লোক আসছে। সওদাগরকে ওই ফোনটা কি করছে, বন্ধ করো, বন্ধ করে দাও। হ্যাঁ, তো সওদাগরকে বলছে কি হচ্ছে এখানে? তো বললো আমার স্ত্রী গোসল করছে তাই দাঁড়িয়ে আছি। বলো কই তোমার স্ত্রী? বলছে গোসল করছে। বলছে ওটা স্ত্রী নয়, ওটা মিস্ত্রি। স্বাভাবিক কথা, ওটা পুরুষ। বলে ধর, ওটা আমার বিবি গোসল করছে। আর বলছে পুরুষ। 40 লেগে গেছে চোখে, ভুল দেখছো, দেখো কথা বলছে। বলছে কে তোমার পুরুষ? হ্যাঁ, আশ্চর্য। আচ্ছা সওদাগর কি হবে বলেন তো? 4টা ছেলে কি হবে? আর মাহারা হবে না, এতিম হবে না? ও মুসলমানেরা, সওদাগর কাঁদতে লাগলো। হলো তো হলো কি, আমার বিবি কোথায় গেল, বিবি কোথায় গেল বলে সওদাগরের ব্রেন খারাপ হয়ে গেল। লোকটা চট করে উঠে দেখছে নদীর পাড়ে যে পেয়ালায় তেল রেখেছিলাম, তেলটা পেয়ালাতে রাখাই আছে। সুবহানাল্লাহ, আল্লাহ কি করতে পারেন। ও পক্ষীরা ভাইরা, আমার মা বলে রাখো, তেলটা গায়ে লাগাতে না লাগাতে বাড়ি গেল। তো বাড়ি গিয়ে দেখছে বিবি আমার মাছটা বটিতে বাঁচছে। জোরে বলবেন না? একটা মাছ বাঁচতে ক বছর লাগে বলে? 8 বছর, 8 ঘন্টা। আর ক বছর লাগলো? 4টা ছেলের মা হইলো কমসে কম হাজিজুল ভাই বলছে 6 বছর। স্বাভাবিক, 6 বছর কি মাছ বাঁচতে লাগে। স্বামী এসে বলল বিবি রে
মাছ বাঁচতে কি 6 বছর লাগে? তো বিবি বলছে, স্বামী গো, অন্যান্য দিন গোসল করতে যাও, বন্ধুর কাছে বিড়ি চেয়ে খাও, একটু দেরি হয়, আজকে মনে হচ্ছে গোসল করতে গেছো তো মনে হচ্ছে ধরে গেছো, ধরে এসছো, এত তাড়াতাড়ি চলে এলা গোসল করে। মাছের আমি কান কষাই ঠিক করতে পারলাম না, তুমি চলে এলা। স্বামী রাখবে না? কি বলছি তো, আমি গোসল করে কি হয়েছিলাম জানিস? কি হয়েছিল? বলছে একটা ডুব দিলাম তো যুবতী হইলাম, সদাগর নিয়ে গেল, বিয়ে হলো, 4টা ছেলের মা হইলাম। স্ত্রী বলছে মিথ্যা কথা বলার জায়গা পাও না, আর রাগ উঠছে খুব, আর সত্য তো ঘটাছে, স্বাভাবিক কথা। আপনি জালসা শুনে বাড়ি গেলেন, বাড়িতে বলছে যে কেমন পঞ্চরস গান শুনিয়ে এলি ইদ্রাকপুরে? তা আপনি বলছে ধর জালসা শুনতে গেছিলাম। জালসা না গান শুনছিলি রে বোকা? আপনি বলছেন জালসাও বলছে গান, রাগটা কত হবে? স্বামী বলল, বিবি রে, আমি কসম বলছি গোয়াডঙ্গে সংসার করতে দেখে এলাম, অশান্তি ভালোভাবে লাগলো। ওগো জননী, একজন বুদ্ধিজীবী ব্যক্তি এসে বলল, তোর ক্ষণিকের মধ্যে এত কিছু ঘটনা ঘটার পরে জলদি একটু সামান্য একটু মুহূর্তের মধ্যে আল্লাহ তোকে পুরুষ থেকে নারী বানিয়ে দিলেন, নারী থেকে 4 ছেলের মা বানালেন, তারপরে আবার পুরুষ থেকে পুরুষ বানিয়ে দিলেন। সুতরাং তার যে এইটা তো সময়, লম্বা সময়ের মাঝে দিদি বলছে এখনই একটু সময়, সুতরাং একটু সময়ের মাঝে এত বড় ঘটনা ঘটলো, অশান্তি করে লাভ হবে না। গতকালকে কি আমার বিশ্ব নবীকে মৃত্যু বলেছিলি? বললে হ্যাঁ। বলে জলদি যা যা যা, জলদি চলে যা, আমার আলামিনের কাছে মাফি চেয়ে। আর যদি বাঁচতে চাস, যদি সুবহানাল্লাহ গজব থেকে বাঁচতে চাস, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তুই একজন কাফের হওয়ার সত্ত্বেও সুবহানাল্লাহ তোর জীবনে যদি ক্ষণিকের মধ্যে এত বড় দৃশ্য, এত বড় আশ্চর্য ঘটনা ঘটাতে পারে, তুই মনে রাখবি আমার রহমত লিল আলামিনকে আল্লাহ পাক ক্ষণিকের মধ্যে মেরাজ থেকে এসে ওযুর পানি গড়তে পারে, বিছানা গরম থাকতে পারে, ঝিঞ্জিটি হিলতে পারে, এটা আশ্চর্য কিছু নয়। আমার রহমত লিল আলামিনটা করতে দাও। ইবাদত করে যখন কাজ করবেন, আমার নবী বললেন কাজটা ইবাদত হয়ে যাবে। বেরাদার, আল্লাহর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় খলিফা নামজার হযরত উমর ফারুক কি বলেছেন জানেন? নামাজকে লক্ষ্য করে হাদিসে পাক বলবো যে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ, জিন্দা সাহাবা, কত বড় জিন্দা! আমার বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের রওজার পাশে 40 বছর পরে তিনার জিন্দা পা পাওয়া গেছিল। জোরে বলো সুবহানাল্লাহ। বলবো একটু আপনাদেরকে, তবে তার আগে মহব্বতে দরুদ পাক করলেন আল্লাহুম্মা হয়েছে, তাও কেন ওদের উপরে অত্যাচার হয়েছে, এইটাই এর একটাই উত্তর। আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে হাজার হাজার অত্যাচার হয়েছিল, হুসাইনের জন্য দোয়া হচ্ছে, তবুও হুসাইনের বাচ্চার কলেজায় তীর গাঁথা হয়েছে। সুবহানাল্লাহ। কেন বলতে পারবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমার ইমামে আলী মাকাম কারবালার জমিনে শহীদ হবে। সুবহানাল্লাহ। তো ফিলিস্তিন যে কোনো জায়গার কথা বলবেন, মুসলমানের উপরে যে অত্যাচার হয়, যখন যে এলাকাকে শেষ করার কথা হয় তখন সে এলাকা শেষই হয়ে যায়। তবে হ্যাঁ, আমরা দোয়া করছি যে আল্লাহ এই সমস্ত মুমিন মুসলমান যারা নবীর প্রেমিক প্রেমিকাগণ, তাদের জান মাল ইজ্জত আবরুর হেফাজত করিও। সুবহানাল্লাহ। আপনি আমি দোয়া করা মালিক দোয়া করছি, এতে দু একটা কারণও আছে। এখন বর্তমান জামানায় মানুষ দোয়া খুব করে, কিন্তু দোয়া কবুল খুব কম হচ্ছে। কেন জানেন? আমাদের